মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার মহাসড়কের রাজধানীর যে প্রবেশপথ আমিনবাজারে। মূলত এই আমিনবাজার দিয়ে কিন্তু ঢাকা জেলার সাথে যে সংযোগ স্থাপন অন্যান্য জেলার মোটামুটি 22টি জেলার সাথে কিন্তু সংযোগ স্থাপনের এই সড়কটি আমরা একটু দেখাতে চাই যে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যে যাত্রা এই রাজধানীর প্রবেশপথ দিয়ে। তো মূলত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়ক দিয়ে আজকে কিন্তু খুবই স্বাভাবিকভাবে যান চলাচল করছে। তো অন্যান্য দিনের তুলনায় যে গাড়ির যে আহ, চলাচলের নির্বিঘ্নে চলাচল করতে পারছে। তো আমরা কিন্তু শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, বলিয়ারপুর, কামাইপুর, উলাই, সাভার বাজার বাস স্ট্যান্ড, নবীনগর ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল, বলিভদ্র, ডিপিজেড, শ্রীপুর সহ এবং আবদুল্লাপুর আশুলিয়া সড়কের জামগড়া ইউনিট, জিরাবো এবং আশুলিয়া সড়ক আমরা ঘুরে দেখেছি যে সাভারের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে ঈদকে কেন্দ্র করে। এছাড়াও যাত্রীদেরও চাপ রয়েছে। তবে এখান থেকে ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে থানা পুলিশ যাত্রীদের যানবাহনের নিরাপত্তার সাথে যথার্থভাবে কাজ করে যাচ্ছে এবং যে তাদের একটি যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে যে অতিরিক্ত ভাড়ার একটি কিন্তু অভিযোগ রয়েছে। আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে স্বাভাবিক দিনের যে ভাড়া সেই ভাড়ার তুলনায় কিন্তু বর্তমানে ঈদকে কেন্দ্র করে কিন্তু সেই ভাড়া কিন্তু দ্বিগুণ তিনগুণও পরিণত হয়েছে। 200 থেকে 800 টাকা পর্যন্ত বেশি কিন্তু ভাড়া দাবি করছে বাস মালিক, চালক বা কর্তৃপক্ষরা। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এছাড়া যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল এলাকায় কিছু অংশে গাড়ির ধীরগতি রয়েছে। এছাড়াও নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত কিছু অংশে গাড়ির ধীরগতি রয়েছে। তাছাড়া সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে ধামরাই পর্যন্ত গাড়ি তেমন ধীরগতি নেই, গাড়ি একদমই স্বাভাবিকভাবে চলছে বলে আমরা দেখেছি। আমরা একটু সরজমিনে আপনাদেরকে দেখাতে চাই যে সাভারের আমিন বাজারের চিত্র, যেখান থেকে কিন্তু কোনো যানজট নেই। নিরলসভাবে কিন্তু যে ঢাকা থেকে উত্তরগামী এবং পশ্চিমবঙ্গগামী যে বাসগুলো তারা কিন্তু এখান থেকেই ছুটে চলছে। তো এখানে কিন্তু কোনো যে যানজটের চিত্র বা কোনো যে যানজট সৃষ্টি হয়েছে এরকম কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু পরিলক্ষিত হয়নি। এখন পর্যন্ত সাভার যে অঞ্চল, সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কিন্তু আজকে গতকালকে ছুটি হয়েছে, গতকালকে ছুটি হওয়ার পর থেকে কিন্তু তারা আজকে থেকে এবং গতকাল থেকেই কিন্তু গ্রামের বাড়িতে তারা ঘরমুখী মানুষ ছুটে যাচ্ছেন। তবে আজকে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে অঞ্চল সেই অঞ্চলে কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে তারা গ্রামের বাড়িতে যেতে পারছে। আমরা এছাড়াও দেখেছি যেসব শিল্পাঞ্চল যে মানুষ তারা ঘরমুখে ছুটে যাচ্ছে, তো মূলত তারা বাসের পাশাপাশি এখানে কিন্তু আমরা ট্রাকেও দেখেছি যে তারা কিন্তু ট্রাকে করেও তাদের নিজ গন্তব্যে ফেরার জন্য চেষ্টা করছে। তাছাড়াও আমরা সাভার হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা-আরিচা মহাসড়কের যে কয়টি পয়েন্ট রয়েছে সেই কয়টি পয়েন্টে কিন্তু যে যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ নিরবিচ্ছিন্নভাবে রাত এবং দিন একইভাবে কিন্তু তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করছে। এছাড়াও ঢাকা জেলা পুলিশ এর পাশাপাশি এবং ঢাকা জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও কিন্তু তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মূলত সর্বশেষ আমরা ঢাকা পোস্টের মাধ্যমে যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো রাজধানীর প্রবেশপথ একদমই যেটাকে বলি আমরা রাজধানীর প্রবেশপথ আমিনবাজার, আমিনবাজার থেকে কিন্তু সাভারের যে স্বাভাবিক চিত্র ঈদ যাত্রার এবং হাসি মুখে সবাই বাসায় ফিরতে পারছেন, এই বিষয়টাই কিন্তু আমরা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছিলাম। ধন্যবাদ সবাইকে। সাভার থেকে আমি লোটন আচার্য।